দর্শক, এই মুহূর্তে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ওমর ফারুক ও জিয়াউর রহমান জিয়া। ফারুক, ভোট গণনা সর্বশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? জি মিতু, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে সিনেট ভবন রয়েছে, যেখানে ভোট গণনা চলছে। শুরুতেই আপনাকে একটু দুঃখের খবর জানিয়ে রাখছি, কিছুক্ষণ আগেই কিন্তু সিনেট ভবনে বিশ্ববিদ্যালয়ের যে প্রীতিলতা হলের যে একজন শিক্ষক রয়েছেন, যিনি এই নির্বাচনে ভোট গণনার দায়িত্ব ছিলেন, জান্নাতুল ফেরদৌস, তিনি অসুস্থ হয়ে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু মারা গিয়েছেন। এই ভোট গণনা চলাকালীন সময় তিনি অসুস্থ হয়ে পড়েন। পরবর্তীতে তাকে কিন্তু এনাম মেডিকেলে নিয়ে যাওয়া হয়, সেখানে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন বলে আমরা জেনেছি। তো নির্বাচনী গত রাত 10টা থেকে কিন্তু ভোট গণনা শুরু হয়েছে, চলছে অবিরাম ভাবে। এখন পর্যন্ত ভোট গণনা চলছে। এখন পর্যন্ত 11টি হলের ভোট গণনা শেষ হয়েছে, আরো 4টি হলের ভোট গণনা শেষের দিকে রয়েছে বলে নির্বাচন কমিশন সূত্রে আমরা জানতে পেরেছি। তো নির্বাচনী পরিবেশ নিয়ে বিশ্ববিদ্যালয় এখন নীরব অবস্থা বিরাজ করছে বলে আমরা দেখেছি। তো নির্বাচনে যে উৎসব মুখর পরিবেশে একটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে প্রার্থী সমর্থকরা কিন্তু রাতভর এই সিনেট ভবনের সামনে অবস্থান করছেন। তারা ভোট ফলাফল জানার অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছেন। তারা কারা হচ্ছেন আগামী দিনের জাকসুর কাণ্ডারি, এই বিষয়টি জানার জন্য কিন্তু তারা অধীর আগ্রহে ঘুমকে হারাম করে তারা কিন্তু বিশ্ববিদ্যালয়ের যে সিনেট ভবন রয়েছে, সেই ভবনের বারান্দা এবং সিনেট ভবনের যে বাগানগুলো রয়েছে, সেখানে তারা অবস্থান করছেন। তো বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচন, সেই নির্বাচনে কিন্তু বিশ্ববিদ্যালয় এলাকা জুড়ে কিন্তু প্রশাসনের যে বাহিনী রয়েছে, নিরাপত্তা বাহিনী কিন্তু তারা রয়েছেন নিরাপত্তার দায়িত্বে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকায় তারা রয়েছেন যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেই বিষয়ে কিন্তু তারা সজাগ রয়েছেন বলে আমরা দেখেছি। তো বিশ্ববিদ্যালয়ে নির্বাচনে আমার কাছে এই ছিল সর্বশেষ। মিতু। ফারুক, ধন্যবাদ আপনাকে।